আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে হাবিব সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ডাইকে ডাইকে বলতেছেন, ও হাবিব আমার, আপনার সারা রাত্র দাঁড়ায় আছেন, আপনার কদম মুবারক ফুলে গেছে, আপনি দেখেন না, আপনি চাদর মুড়ি দিয়া দাঁড়িয়ে আছেন, আপনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। হাবিব, এত নামাজ পড়তে হবে না, এত আপনার দাঁড়ায় থাকতে হবে না, ইবাদত পছন্দ করি তাই বলে কি আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন? দেখেন না আপনার কদম ফুলে গেছে। হাবিব, আপনি একটু বসে বিশ্রাম নেন, আপনি একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আপনি একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। হাবিবি নামাজের মধ্যে দাঁড়াইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, আল্লাহর রাসূল পাশে দাঁড়ায় নামাজ পড়তেন। সিজদার মধ্যে গিয়ে এত পরিমাণে আল্লাহর রাসূল কাঁদতেন, আল্লাহর রাসূলের চোখের পানির দে আম্মা জান আয়েশা বলতেন, আমার বিছানার মধ্যে কে জানি মশক ডাইলা পানি ডাইলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানের যদি পাওয়ার থাকতো, অরিজিনাল পাওয়ার থাকতো, তাহলে ওমরের মতো নেমে যেতাম, ওসমান আলী হানজালার মতো নেমে যেতাম। ঠিক কিনা বলেন? কিন্তু সর্বপ্রথম হলো আমরা এখন পছন্দ করি ভিন্ন জিনিস। ইসলাম কোন জিনিস পছন্দ করতে বলছে, এই জিনিস ছাড়া আমরা এখন অন্য জিনিস পছন্দ করি। ধরেন একজন নায়ক কি পোশাক পরলো, ওই পোশাকটা আমার কাছে খুব প্রিয়। মুরব্বী বাজানরা না, যুবক ভাইরা যারা আছে, নায়কের পোশাক আমার কাছে খুব প্রিয়। ঠিক কিনা বলেন? বাবা কি করো, নায়কের পোশাক কিনে দাও। বাংলাদেশের সেলিব্রিটি নায়ক জানি, নাম জানি কি, এমন একজন নায়ক, ভারতের নায়ক, খেলোয়াড়রা কি পোশাক পরে, কিভাবে স্টাইল করে, এই স্টাইলে আমরা চলতে চাই, তাদের পছন্দ আমরা পছন্দ করি। কিন্তু তোমার হাবিব, তোমার রাসূল কি পছন্দ করতেন, সাহাবায়ে কারাম কি পছন্দ করতেন, এই পছন্দই আমরা কিন্তু পছন্দ করি না। ঠিক কিনা বলেন? পছন্দ করি না। ছোটবেলা বলি না, বাবা তোমার নবী এমন ছিলেন, এমন ছিলেন, তোমার নবী চাঁদের চেয়ে সুন্দর ছিলেন তোমার নবী। ছোট্ট বাচ্চাকে এই কথা শিখায় না, ছোট্ট বাচ্চাকে এই কথা শিখায় না, শেখায় অমুক নায়ক কত সুন্দর, অমুক নায়িকা কত সুন্দর। এটা টেলিভিশনে মোবাইলে দেখে দেখে আপনার বাচ্চারা শিখে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কথাটা শিখাই না, তোমার নবী এত চরিত্রবান ছিলেন, তোমার নবী এত সুন্দর ছিলেন, তোমার নবী এত আদর্শবান ছিলেন। জানোনি তোমার একজন মহানায়ক আছে, মহানায়ক, যার অনুসরণ করে তুমি চলবা, যার অনুসরণ করে তুমি চলবা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কই না। বাচ্চারা যখন না খাইতে চায়, না ঘুমাইতে চায়, তখন বাচ্চাদেরকে কাঠন দেই, বাচ্চাদেরকে হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের হারা দুইটি শিং, তারা মাঠে পারে বলে ডিম, হাড্ডিমা টিম টিম, এসব গল্প শোনাই। কিন্তু বাচ্চাটারে লইয়া, ছোট মাসুম বাচ্চারে লইয়া পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আমার হাবিবের শানে একটু দুরূদ শরীফ পড়ি না, বাচ্চাটাকে দুলাই না। যদি আমি ছোট বাচ্চাটাকে আমার হাবিবের শানে দুরূদ পড়িয়া তার কানের মাঝে আমি দেই, তাহলে বাচ্চাটা যদি ও কান্না করে একবার, দুইবার, তিনবার দুরূদ শরীফ পড়বেন, আপনার ছোট বাচ্চা আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়বে। কারণ আমার রাসূলের দুরূদ যে জায়গাটার মধ্যে হয়, ওই জায়গার মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা নাজিল হয়। আল্লাহু আকবার। সাকিনা নাজিল হয়। পছন্দ করি না, রাসূলের পছন্দ করি না। আল্লাহ রাসূল একবার বলতেছেন, এই সাহাবারা শোনো, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। কয় জিনিস? আল্লাহ রাসূল বলতেছেন আমার কাছে তিন জিনিস প্রিয়।
নাম্বার আমার কাছে সুগন্ধি প্রিয়। সুগন্ধির একটা ব্যাখ্যাও আছে, তার মানে ইবাদত হলো সুগন্ধি। ইবাদতের বদবু যদি বের করা হয় এটা হলো সুগন্ধি, আর যদি বদ আমলের বদবু বের করা হয় এটা হলো দুর্গন্ধ। এই জন্য আল্লাহ রাসূল সুগন্ধি পছন্দ করেন, তো আল্লাহ রাসূল ইবাদত পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইবাদত সুগন্ধি পছন্দ করেন। নিসা, আল্লাহ রাসূল 2 নাম্বার নারী পছন্দ করেন, নারী। 3 নাম্বার আল্লাহ রাসূল পছন্দ করেন নামাজ। আল্লাহ রাসূল নামাজ পছন্দ করেন। নামাজের মধ্যে আল্লাহ রাসূল চোখের শীতলতা তালাশ করে পান। কিন্তু আপনি আর আমি তো নামাজ পড়তে জানি না। আপনি আর আমি তো ফজরের সময় যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আপনি বলেন যে না, নামাজ থেকে কমলের তলের গরমটা আরো বেশি ভালো। ঠিক কিনা বলেন? আপনি কেমন মুসলমান যে নাকি কমলের তল থেকে ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনি মসজিদে যে নামাজ পড়তে পারেন না? আপনি একটু চিন্তা করে দেখছেন, যে ইমান আপনাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, ওই ইমান কিভাবে আপনি ফুলসিরাতের পুল 50,000 বছরের রাস্তা পার করে জান্নাতে নিয়ে যাবে? কিভাবে নিয়ে যাবে? আপনি কিভাবে ভাবলেন? আল্লাহর রাসূল নামাজের মধ্যে চোখের শীতলতা তালাশ করে পাইতেন। আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইতেন তো আল্লাহর রাসূলের কদম মোবারক ফুলে যাইতো। আল্লাহর রাসূল নামাজের মধ্যে এমন মুশকুল থাকতেন। একদিন আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন তো তার পা মুবারক ফুইলা যাইতেছে, পা মুবারক ফুইলা যাইতেছে। আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে হাবিব সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ডাইকে ডাইকে বলতেছেন, ও হাবিব আমার, আপনার সারা রাত্র দাঁড়ায় আছেন, আপনার কদম মুবারক ফুলে গেছে, আপনি দেখেন না, আপনি চাদর মুড়ি দিয়া দাঁড়িয়ে আছেন, আপনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। হাবিব, এত নামাজ পড়তে হবে না, এত আপনার দাঁড়ায় থাকতে হবে না, ইবাদত পছন্দ করি তাই বলে কি আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন? দেখেন না আপনার কদম ফুলে গেছে। হাবিব, আপনি একটু বসে বিশ্রাম নেন, আপনি একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আপনি একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। হাবিবে নামাজের মধ্যে দাঁড়াইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, আল্লাহর রাসূল পাশে দাঁড়ায় নামাজ পড়তেন। সিজদার মধ্যে গিয়ে এত পরিমাণে আল্লাহর রাসূল কাঁদতেন, আল্লাহর রাসূলের চোখের পানিতে আম্মা জান আয়েশা বলতেন, আমার বিছানার মধ্যে কে জানি মশক ডাইলা পানি ডাইলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে কাঁদতেন। আল্লাহর রাসূল নামাজকে পছন্দ করতেন। আল্লাহ রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। পাশে ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য কথা বলেছেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয় গো রাসূল, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আল্লাহর রাসূলের কাছে কয় জিনিস প্রিয়? বাজানের কথা বলবেন। আল্লাহ রাসূলের কাছে কয় জিনিস প্রিয়? 3 জিনিস। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। এক নাম্বার আল্লাহ রাসূল গো, আপনার চেহারা মুবারক দেখা আল্লাহ রাসূল আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের চেহারা দেখা হযরত আবু বকরের কাছে প্রিয়। হযরত আবু বকরের কাছে আল্লাহর রাসূলের চেহারা দেখা প্রিয়। আর তোমার কাছে কি প্রিয়? তোমার কাছে প্রিয়?
ব্যান শিল্পী, তোমার কাছে প্রিয় হলো নর্তকীর নাচ, তোমার কাছে প্রিয় হলো রাতের অন্ধকারে মুভি দেখা, তোমার কাছে প্রিয় হলো রাতের অন্ধকারে অশ্লীল ভিডিও দেখা, নর্তকীর নাচ দেখা, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকরের কাছে সরকারের চেহারা দেখা আবু বকরের কাছে প্রিয়। এই জন্যই গারে সৌরে যখন হযরত আবু বকরের কুলের মধ্যে আল্লাহর রাসূল মাথা রাইখা ঘুমাইছেন, হযরত আবু বকর আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আছেন, তো সাপে কামড় দিয়েছে, তো হযরত আবু বকরের চোখ থেকে পানি ঝরছেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের উপরে পড়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের রাসূলের চেহারা দেখা প্রিয় ছিল। সাহাবারা যদি ক্ষুধার্ত হইতেন, আমরা তো এখন ক্ষুধার্ত হই না, সারাদিন 3 বার না, এর মাঝে 5 বারও খাই, মাঝে মধ্যে ভালো মন্দ খাই, কিন্তু সাহাবায়ে কেরাম তারা ছিলেন এমন একটা যুগে এসেছিলেন, খাবার অল্প ছিল, খাইতে পাইতেন না। মাঝে মধ্যে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন ধরতো না, চুলার মধ্যে কোনো আগুন ধরতো না। এই মিয়া, 7 দিন নাই, আপনি 2 বেলা যদি না খান তাহলে আল্লাহর না শুকরিয়া সাথে সাথে করেন। আল্লাহ এত উপবাস রইছি, তুমি কি আমারই দেখলা? অমুক বড় লোকরে দেখলা না, হাজার হাজার কোটি টাকার মালিক, অমুক বড় লোকরে দেখলা না, এটা কয়ে বেড়াই। কিন্তু সাহাবায়ে কেরাম 1 দিন 2 দিন 3 দিন নয়, 7 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই, 3 দিন পর্যন্ত কোনো খানা খান নাই, টানা খান নাই। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবা পেটের মধ্যে ক্ষুধা নিয়া আল্লাহর রাসূলের সামনে গিয়া চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইছে। আল্লাহর রাসূল বলতেছেন, এই সাহাবী এরকম ভাবে তাকায় আছো কেন? সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম আজকে 3 দিন ধরে খানা খাই নাই। সরকার গো, আপনার চেহারা মুবারক দেখেছি, পেটের ক্ষুধা সব চলে গেছে গা। আল্লাহু আকবার। সরকারের চেহারা দেখা সাহাবীদের পেটের ক্ষুধা যাইতো, কিন্তু এই সময়টা আসছে এমন একটা কঠিন সময়, যেই সময়টার মধ্যে হাঁটতেও গুনাহ, বসলেও গুনাহ, চললেও গুনাহ, চাইলেও গুনাহ, চোখ বুঝলেও গুনাহ, ঠিক কিনা বলেন? এই সময়টার মধ্যে যদি কোনো আলেমের চেহারা দেখা তুমি কোনো আলেমের চেহারা দেখা তোমার অন্তরকে শান্ত করতে পারো, একজন সিনার মধ্যে আলেম ওলা একজন আলেমকে তুমি দেখতে পারো, একজন আলেমের চেহারা যদি তোমার কাছে প্রিয় হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের সাথে রব্বে করিম তোমাকে জান্নাতের মালিকানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের প্রিয় আন-নাজরু ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল আপনার চেহারা মুবারক দেখা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয়। সিদ্দিক আকবরের কাছে 2 নম্বর প্রিয় হলো হযরতে সিদ্দিক আকবর, তার মাল দৌলত আল্লাহর রাসূলের নামে খরচ করা সিদ্দিক আকবরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মাল দৌলত এখন তো ভালো কাজে ব্যয় করতে চাই না, গানের জন্য চাঁদা দিবা, নর্তকী না চাইবে চাঁদা দিবেন না, 10,000 নিয়ে যাও, আফসোস নাই। মাহফিলের জন্য আসছে, হুজুর দেন না 10টা টাকা। আহারে, আজকে সারাটা দিন কত গ্রুপ যে আইলো, 5টা মানুষ আইলো, এই মাহফিলের টাকা দিতে দিতে অস্থির হয়েছে। তুমি 10 টাকা করে 50 টাকায় দিচ্ছ, কিন্তু গানের চাঁদার জন্য তুমি যে 5,000 10,000 টাকা দাও, এটা তো শরীরের মধ্যে বাজে না, এই টাকার হিসাব একদিন দিতে হবে তোমার। কেমন দান করতেন হযরত আবু বকর? একদিন আল্লাহর রাসূল বলতেছেন, এ আমার সাহাবারা, যুদ্ধের জন্য মাল সামানা লাগবে, আয় আমার সাহাবারা, কার করে কি মাল সামান আছে জমা করো, আমি রাসূলের কাছে তোমরা জমা করো। ওই সময় সকল সাহাবারা যার যার বাড়িতে গেলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুব খুশি হইলেন, আজকে আমি হযরত আবু বকরকে ভাগাইব, অর্থাৎ আজকে আবু বকর থেকে মাল সামানা বেশি আল্লাহ রাসূলের দরবারে আমি পেশ করব। অর্থাৎ আমি জানি আবু বকরের ঘরে কোনো কিছুই নাই, আর আমি উমরের ঘরে অনেক মাল সামানা আছে, আজকে এমন মাল সামানা আনবো যে রাসূলকে খুশি করে দিব, আজকে আবু বকর আমার সাথে পারবে না।
সকলেই যার যার বাসায় গেলেন। হযরত ওমর গেলেন, গিয়া বললেন, হে আমার স্ত্রী, ঘরের ভিতরে যা মালামাল আছে সব কিছু একত্রিত করো। সবগুলো একত্রিত করলেন। হযরত ওমর অর্ধেক ভাগ করলেন, ঘরের জন্য অর্ধেক রাইকা, আর অর্ধেক মাল আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। আনবেননি আপনারা? আনবেন? অর্ধেক মাল আল্লাহ রাসূলের দরবারের জন্য নিয়ে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে পেশ করলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি তোমার ঘরওয়ালার জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক 50% রাইখা আসছি, আর 50% আপনার দরবারে আনছি। আল্লাহ রাসূল কোনো কিছু বলেন নাই। হযরত ওমর মনে মনে খুশি, আজকে আমি অনেক মাল সামান আনছি, কিন্তু আবু বকরের ঘরের মধ্যে কোনো কিছু নাই। আজকে আবু বকর আমার থেকে মাল দৌলত বেশি, আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলের দরবারে পেশ করতে পারবে না। হযরত ওমর নজর করে তাকায় দেখতেছে আবু বকর একটা ছোট গাটুরি মাথায় নিয়া রাসূলের দরবারে আসতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর মনে মনে চিন্তা, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, আহারে, আবু বকরের গাটুরিটা ছোট, আমার গাটুরিটা অনেক বড় ছিল, আজকে আবু বকর আমার সাথে পারবে না। হযরত আবু বকর আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে মাল সামানগুলো পেশ করলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এই আবু বকর, তুমি তোমার ঘরওয়ালার জন্য কি রেখে এসেছো? আবু বকর বলে, সরকার গো, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরওয়ালার জন্য কোনো কিছু রেখে আসি নাই। আমার কাছে যা মাল দৌলত ছিল সব কিছু আপনার দরবারে পেশ করেছি, এবং ঘরওয়ালার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু ঘরওয়ালার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছেন, অন্য কিচ্ছু রেখে এসেন নাই। এই মিয়া, তুমি যদি আল্লাহর রাস্তায় 500 টাকা খরচ করতে চাও, তোমার ভিতরে দরবর করে, থপ থপ করে কষ্ট হয়। তুমি মনে করো তোমার ঈমান কতটুকু পাকাপূর্ণ, একটু চিন্তা কইরা দেখো। ওই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়ায় হাওমাও করে কাঁদতো। যার জীবনটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছে, ওই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাওমাও করে কাঁদতো। সাহাবায়ে কেরাম বলতো, আবু বকর, তুমি কাঁদো কেন? আবু বকর বলতো, আমার কোনো মাল সামানা নাই, আমার যে বাইরা জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেছে তারা তো সবাই জান্নাতি, কিন্তু আমি আবু বকরের কোনো মাল সামানা নাই, কি নিয়ে আমি পরপারে পাড়ি দিব? আমি আবু বকর তো কোনো মাল সামানা অর্জন করি নাই। ও বাজানারা, আবু বকর, হযরত আবু বকর যদি এরকম হতে পারে, তুমি আর আমি কেমন আছি? তুমি আর আমি কেমন আছি? একটু চিন্তা করলে নিজের বিবেকের মধ্যে ধরা খাবে, ঠিক কিনা বলো? হযরত আবু বকর বলে, আমার মাল ও দৌলত আল্লাহর রাসূলের নামে খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। 1 নম্বর প্রিয় আল্লাহ রাসূল গো আপনার চেহারা দেখা, 2 নম্বর প্রিয় আমার মাল ও দৌলত আপনার নামে খরচ করা। আল্লাহর রাসূল গো, যেহেতু আপনি নিসা, নারী পছন্দ করেন, নারীকে ভালোবাসেন, তাই আমার কন্যাটা আল্লাহ রাসূল আপনার স্ত্রী হয়ে যাক, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের প্রিয় পছন্দটা স্বয়ং আরশের মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। স্বয়ং আরশের মালিক ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আবু বকরের পছন্দটা আমি রব্বে কারীমের কাছেও পছন্দ হয়েছে। রেশমি কাপড়ের মধ্যে আয়েশার ছবিটা নিয়ে আমার দোস্তকে দেখাও। আমি স্বয়ং রব্বে কারীম ঘটক হইয়া আমি আমার দোস্তের জন্য, আমি আমার হাবিবের জন্য এই মেয়েটাকে তার স্ত্রী হিসাবে মনোনীত করে ফেলেছি। আল্লাহু আকবার। এবার জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে ছবিটা নিয়ে দেখা দিচ্ছে, সরকার গো, ও সরকার, দেখেন না, আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে আপনার জন্য। আল্লাহ তাআলা নিজে ঘটক, আপনি পছন্দ করেন, আপনার বিয়ার উকালতি একমাত্র স্বয়ং আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। এখানে একটা জিনিস,
পরিষ্কার করে দিই। নাস্তিকরা বলে আম্মা জান আয়েশার বিয়ে হয়েছিল কয় বছরে জানেন কেউ? কত বছরে বিয়ে হয়েছিল? 6 বছর। 9 বছরে? 6 বছরে আর 9 বছরের মেয়ে কোনো ঘর সংসার করার উপযুক্ত হয়? কিন্তু আম্মা জান আয়েশা করেছেন। নাস্তিকরা বলে যে সময় হয়েছে না, তারপরে মোহাম্মদ জোরপূর্বক ভাবে বিয়ে করছে ছোট নাবালেগ বাচ্চাকে, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, যেই বিয়ার ঘটকদারি স্বয়ং মাওলা পাকি করছে, যেই বিয়ার ঘটকদারি স্বয়ং আল্লাহ করছে, আল্লাহ যদি বলে কুন तमाम পৃথিবী সৃষ্টি হয়ে যাবে, তিনি যদি বলে ফাকুন तमाम পৃথিবী তসতস হয়ে যাবে, যেই মালিকে নাকি এত বড় একটা বিয়ার ঘটকদারি করতে পারেন, সেই মালিকে 6 বছরের আয়েশাকে 12 বছর না 20 বছরের যুবতী বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলে? নাস্তিক শুনে রাখো, এক ফোঁটা নাপাক পানির থেকে রব্বি কারীম তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি এখানে এক ফোঁটা নাপাক পানির থেকে ওয়া মাথার মধ্যে একটু ব্যাঙ্গের ছাতার মতো, মাথার মধ্যে একটু ব্যাঙ্গের ছাতার মতো ব্রেন হইছে, এইটা লইয়া গুতাই শুরু করছো, এইটা লইয়া গুতানি শুরু করছো, ঠিক কিনা বলা? আল্লাহ তাআলা বলতেছেন আমি পছন্দ করে বলেছি দোস্ত, ও হ্যাঁ আমার দোস্ত, আপনার জন্য আমি পছন্দ করে ফেলেছি। এখানে আরো কিছু আছে। আল্লাহর রাসূল যেহেতু নিসা নারী পছন্দ করতেন, আল্লাহর রাসূল আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদেরকে ঘর থেকে, মাসে একটা সমস্যা হয় না নারীদের, কথা বলেন সমস্যা হয় কিনা? এই সমস্যার সময় 7 দিন 5 দিন 3 দিন ঘর থেকে বাহির, ঘরে ঢুকতে পারবে না নারীরা। কিন্তু রাসূল বলেছেন না, এটা করা যাবে না, তারা আমার মা জাতি, তারাই আমাদের বোন জাতি, তারাই আমাদের স্ত্রীর মতন, তারাই আমাদের কন্যার মতন, তাদেরকে ঘরের বাহিরে রাখা যাবে না। আল্লাহর তরফ থেকে এটা তাদের হয়, তাদেরকে ঘরের বাহিরে রাখা যাবে না। আবার রাসূল বলে নারীদেরকে, ইসলাম বলে নারীদেরকে কি করছে? ইসলাম বলে নারীদেরকে সমান অধিকার দিচ্ছে। যাই হোক, হযরত আবু বকরের কাছে 3টা জিনিস ছিল। 1 নাম্বার আল্লাহ রাসূলের চেহারা দেখা, 2 নাম্বার আল্লাহর রাসূলের নামে মাল দৌলত খরচ করা, আবু বকরের কন্যাটা আল্লাহর রাসূলের স্ত্রী হয়ে যাওয়া। পাশে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে সাদাকাতা ইয়া আবু বকর, সত্য কথা বলেছেন, আমি উমরের কাছেও 3টি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ, আমি উমরের কাছেও 3টি জিনিস প্রিয়। 1 নাম্বার সৎ কাজের আদেশ করা, কি করা? সৎ কাজের আদেশ করা। 2 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এখন যদি সৎ কাজের আদেশ করতে যায় আর অসৎ কাজ থেকে নিষেধ করতে যায়, তাইলেই অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? অবস্থা একবারে বেহুল খারাপ। হযরতে ওমর বলেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা আমি ওমরের কাছে প্রিয়। 2 নাম্বার 3 নাম্বার আমি ওমরের কাছে পুরাতন কাপড় পরিধান করা আমি ওমরের কাছে প্রিয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা জাহানের খলিফা ছিলেন, তারপরেও তিনি 18 তালিওয়ালা জামা তিনি পরতেন, 18 তালিওয়ালা জামা পরতেন। ভয় পাইতেন হযরত উমর, নাসানি রব্বে করিম, কালকে আমাদের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ওহে উমর, আদা জাহানের খলিফার মালিক হইয়াই তো তুমি নতুন কাপড় পরছিলা, আদা জাহানের খলিফার মালিক হইতে তুমি নতুন কাপড় পরিধান করেছিলা। হযরত উমর 18 তালির জামা ব্যবহার করতেন। এটা একটা তাকওয়া, এটা একটা তাকওয়া। ও এক আল্লাহর বান্দা মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যাইতেছে, ওহে আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা শুনো, দুনিয়ার মধ্যে কোনো নেক আমল আমি কামাই করতে পারি নাই, দুনিয়ার মধ্যে কোনো আমি ভালো আমল কামাই করতে পারি নাই। ওহে আমার সন্তানেরা তুমি শুনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কাফন দাফন তোমরা করবা, সাবধান নতুন কাপড় দিয়ে কিন্তু আমাকে কাফন কইরো না, আমাকে পুরাতন কাপড় দিয়ে কাফন করবা, আমাকে কবরস্থ করবা। সন্তানেরা বলতেছে বাবা কিসের জন্য, কি ফায়দা হবে? বাবা ডাক দিয়ে বলতেছেন, যদি পুরাতন কাপড় দিয়ে আমার কাফন দাফন করো, কবরের মধ্যে রাখো,
তাহলে প্রশ্নকারী ফেরেশতারা মনে করবে এই লাশটা মনে হয় অনেক আগে আসছে, তার প্রশ্ন মনে হয়ে গেছে, তার প্রশ্ন মনে হয় আর করতে হবে না। এই কথা বইলা আল্লাহর বান্দা কান্দা দিছে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। সত্যি সত্যি এই লোকটা মারা গেছে, পুরাতন কাপড় দিয়া দাফন করেছে। এবার প্রশ্নকারী ফেরেশতারা আসে তাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলা ডাইকে বলতেছেন, এই ফেরেশতারা, আমার বান্দার কাছে তোরা যাস না, যাস না। আমার যেই বান্দা আমাকে ভয় করলো, আমাকে ভয় কইরা পুরাতন কাপড় পরিধান কইরা কবরে আসলো, তার কাছেও যদি আমি আবার প্রশ্নের ফেরেশতা পাঠায় দেই, তারকে যদি আমি আবার প্রশ্ন করি, তাহলে আমি রব্বে কারীমের রহমান রহিম সত্তার ও গফফার নামের ইজ্জত থাকে না। তাই আমার এই বান্দাকে প্রশ্ন করতে হবে না, বিনা প্রশ্নে তাকে জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে পুরাতন কাপড় পছন্দ ছিলেন। পাশে ছিলেন হযরত উসমান। হযরত উসমান বলতেছে, সাদাকতা ইয়া ওমর, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। হযরত উসমান বলতেছে, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। ক্ষুধার্তদেরকে খানা খাওয়ানো আমি উসমানের কাছে প্রিয়, বস্ত্রহীনকে বস্ত্র দান করা আমি উসমানের কাছে প্রিয়, এবং কোরআন শরীফের তেলাওয়াত করা আমি উসমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো আমি উসমানের কাছে প্রিয়, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো উসমানের কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় কাজ। এখন তো আমরা যদি জাফত করি, মেহমানদারি করি, তাহলে এলাকার বড় লোক কেডাস, এলাকার সুদকুর ঘুষকুর, ঠিক কিনা বলেন, তাদেরকে বাইসা বাইসা দাওয়াত দেই। কিন্তু গড়ের কানি যে গরিব মানুষ একবেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, অথচ 6 মাস ধরে তার গুস্তের সাথে কোনো সম্পর্ক নাই, ওই বেচারা যদি আসে তে বলে, এই তুই যা পড়ে 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 আসিস, এই বড় বড় মেহমানরা আসতেছে, বড় বড় মেহমানরা আসতেছে, বাবার জন্য মেহমানদারি করো। আল্লাহর কসম, এমন মেহমানদারি রব্বে কারীমের দরবারে কবুল হবে না, তোমার মেহমানদারি কবুল হবে না। তুমি এমন মেহমানদারি করো যেই মেহমানদারি নির্জন ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াও না, যাদের পেট বড় হয়ে গেছে তাদেরকে আরো খানা খাওয়াও, তোমার এই খানা খাওয়ানো কাম হবে না। তুমি খানা খাওয়াইবা যারা নাকি খাইতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে 6 মাসের ভিতরে গোশত দেখছেই না, গরুর গোশত দেখছে না, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমার জানা মতে আছে। 6 মাসের ভিতরে কোনো গরুর গোশত দেখে নাই। তুমি দাওয়াত করবা, তুমি সচ্ছল এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াইবা, হযরত উসমানের কাছে প্রিয়। বস্ত্রহীনকে বস্ত্র দান করবা, শীতের সময় দামি কমল মুড়ি দিয়া রাতে ঘুমাও। কিন্তু সমাজে এমন কিছু দরিদ্র মানুষ আছে শীতের পোশাক কিনতে পারে না, রাতের বেলায় চিরা কেতা দিয়ে ঘুমাই, শীতে কন কন করে বাজান। তোমার টাকা আছে, তাদেরকে একটা ভালো কমল কিনা দাও, আরশের মালিক খুশি হয়ে যাবে। তুমি যদি ভালো একটা কমল কিনা দাও, আরশের মালিক খুশি হয়ে যাবে। কালকে আমাদের ময়দানে ডাইকা ডাইকা আল্লাহ তাআলা বলতে লাগবে, রে কেরে আমার বস্ত্রহীন, আমার গরিব, আমার দারিদ্র লোকদেরকে বস্ত্র কিনা দিছিলা, খানা খাওয়াইছিলা, আসো আমি রব্বে কারীম তোমার যদি কোনো আমল নাও কবুল হয়, এই আমলের উসিলাই তোমাকে আজকে আমি জান্নাতের অধিবাসী করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের অধিবাসী করে দিবে। হযরত উসমানের 3 নাম্বার পছন্দ হলো কোরআন শরীফের তেলাওয়াত করা, হযরত উসমানের কাছে প্রিয়। আচ্ছা, আপনার আমার কাছে কি প্রিয়? কোরআন শরীফের তেলাওয়াত করা আপনার আমার কাছে প্রিয় না? বাজান একটা সংক্ষিপ্ত কথা বলি, আজ থেকে মুরব্বী বাজান যারা আছেন এখানে বসে আছেন, এই ভাইয়েরা এই এলোমেলো করবেন না, একটু বসেন। আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি বাজান, আমি চলে যাব, একটু বসেন, একটু বসেন। আজ থেকে মুরব্বী যারা আছেন বলতে পারবেন, আজ থেকে 20-30 বছর আগে যখন সকাল বেলায় আপনি ঘরের মানুষের বাড়ির সামনে দিয়া যাইতেন, তখন দেখতেন আমাদের মা চাচিরা যারা ছিল তারা সকালবেলায় ফজরের আগে কাম কাজ সেরে বারান্দার মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আবার যখন সন্ধ্যাবেলা যাইতেন, সব কাম কাজ শেষ করে আবার সন্ধ্যাবেলায় তারা কোরআন শরীফের তেলাওয়াত নিয়ে বসে যাইতো। তার মানে সকালবেলাও কোরআনের আওয়াজ, সন্ধ্যাবেলাও কোরআনের আওয়াজ,
কোরআনের আওয়াজ সকালে বাজতো, সন্ধ্যা বাজতো, কিন্তু এখন যদি সন্ধ্যাবেলা যান প্রত্যেকটা ঘরের মধ্যে স্টার জলসার জি বাংলার আওয়াজ টস টস করতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, স্টার জলসা জি বাংলা দেখা কোন বউটা আল্লাহর ওলি হইছে, আল্লাহর বান্দি হইছে? রাবিয়া বুসরি হইছে? হ্যাঁ হইছে? হইছে কেউ? এখন থেকে যাদের ঘরে স্টার জলসার জি বাংলা আছে, এই হিন্দুদের চরিত্র সব এই নাটকের মধ্যে ফুইটা তোলায়। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যায় কেন? এসব থেকে আপনার বিরুদ্ধে যায়, ঠিক কিনা বলেন? স্টার জলসার জি বাংলা শেষ করেন। ঘরে থাকলে লাইন কেটে দিবেন। মসজিদে ইমাম সাহেবের বেতন তো 300 টাকা দিতে পারেন না, প্রতি মাসে টিকি স্টার জলসা জি বাংলার বিল 500 টাকা দেন, ঠিক না? দেন বিল। কিন্তু যুবক ভাইদেরকে বলবো, আগে তো সিনেমা টিকিট কেটে গিয়ে দূরে দেখতা, কিন্তু সিনেমা তো হাতের মাইজে পকেটের ভিতরে। এখন সিনেমা সারা রাত সিনেমার দিকে তাকায় থাকো, সারাদিন সারা রাত নর্তকীর নাচ দেখো। ও যুবক ভাই পায়ে ধরে বলি, এরকম দেখো না। জানোনি তোমার এই চক্ষুটার কত দাম? তোমার এই চক্ষুটা দিয়া তুমি রব্বে কারিমকে একদিন দেখবা। তোমার এই চক্ষুটা দিয়া তুমি রব্বে জালালকে একদিন তুমি দেখবা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিজে স্বয়ং আসবেন, আর জান্নাতি মানুষেরা এরকম ভাবে আল্লাহর দিকে তাকায় দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দেখবে। 40,000 বছর, লাখ লাখ বছর চলে যাবে, ফলকের ভিতরে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা চলে যাবেন। তখন সকল জান্নাতের মানুষেরা, জান্নাতবাসীরা বলবে, আল্লাহ 1 সেকেন্ডের লাগে আসলা কেন? আমাদেরকে দেখা দিতা, একটু সময় থাকো না দেখি। আল্লাহ বলবে, 40,000 বছর গুজারে গেছে। সুবহানাল্লাহ। 40,000 বছর চলে গেছে, 1 লাখ বছর চলে গেছে। এই চক্ষুটা দিয়া তুমি রব্বে কারিমকে দেখবা, এই চক্ষুটা দিয়া জান্নাতের হুর গিলমান গুলাকে দেখবা, জান্নাতের নাচ ও নিয়ামত দেখবা। এই চক্ষু দিয়া তুমি পরনারে দেখবা না, নর্তকীর নাচ দেখবা না। এই চক্ষু দিয়া তুমি ব্লু ফিল্ম দেখবা না, এই চক্ষু দিয়া তুমি মুভি দেখবা না। যদি তুমি দেখো তাহলে কোনোদিন রব্বে কারিমের দিদার তুমি পাইবা না। আর যদি রব্বে কারিমের দিদার না পাও, পৃথিবীর মধ্যে সকল মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলা যেই দিন আপনার আমার সামনে আসবেন, আমরা দেখতে পারবো। এটার থেকে এমন বড় নিয়ামত আর কোনো হতে পারে না, ঠিক কিনা বলেন? এটার থেকে আর কোনো নিয়ামত হতে পারে না। কোরআন শরীফের তেলাওয়াত করা হযরত উসমানের কাছে প্রিয়। কোরআন শরীফের তেলাওয়াত করা হযরত উসমানের কাছে প্রিয়। এই জন্যই তো হযরত উসমান রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করেন। হযরত উসমান 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফের খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা কোরআনের খতম দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তো শত্রুরা আক্রমণ করছে, হযরত উসমানকে শাহাদাত বরণ করেছে। তো হযরত উসমানের প্রথম রক্তের ফোঁটাটা কোরআনের পাতার মধ্যে পড়েছে, প্রথম কোরআনের পাতার মধ্যে পড়েছে। হাসরে ময়দানে মাশরে যখন সকল মানুষ উঠবে, কারো শহীদ হওয়ার সাক্ষী কারো তরবারি দিবে, কারো শহীদ হওয়ার সাক্ষী রক্তওয়ালা জামা দিবে, কারো শহীদ হওয়ার সাক্ষী এরকম ভাবে ঢাল দিবে, কারো শহীদ হওয়ার সাক্ষী পিস্তল দিবে, কারো শহীদ হওয়ার সাক্ষী এরকম ভাবে অনেক আসবাবপত্র দিবে। কিন্তু একজন শহীদ, যার শহীদ হওয়ার সাক্ষী স্বয়ং কোরআন শরীফ দিবে। সুবহানাল্লাহ। স্বয়ং কোরআনে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার উসমান কিন্তু শহীদ, তোমার উসমান কিন্তু আল্লাহ শহীদ, তোমার উসমানের শহীদের সর্বপ্রথম রক্তের ফোঁটা কিন্তু আমি কোরআনের মধ্যে পড়েছি। আল্লাহ আমি আজকে তোমার কাছে সাক্ষ্য দিতেছি, তোমার উসমান শাহাদাত বরণ করেছে, এই সাক্ষীটা আমি স্বয়ং কোরআন তোমার কাছে দিতেছি। সুবহানাল্লাহ। হযরত উসমানের কাছে প্রিয় কোরআন শরীফের তেলাওয়াত করা। পাশে ছিলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাদাকতা ইয়া উসমান, উসমান আপনি সত্য কথা বলেছেন। আমি আলীর কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ কইতেন না?
কি প্রেমের খেলা খেলতেছে দেখতেছেন। হযরত আল্লাহ রাসূল বলে 3 জিনিস প্রিয়, হযরত আবু বকর বলে 3 জিনিস প্রিয়, হযরত উমর বলে 3 জিনিস প্রিয়, হযরত উসমান বলে 3 জিনিস প্রিয়, হযরত আলী বলতেছেন আমার কাছেও 3টি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মেহমানের খেদমত করা আমি আলীর কাছে প্রিয়, মেহমানের খেদমতদারি করা আমি আলীর কাছে প্রিয়। আমাদের সমাজে এখন মেহমানদারি চলে গেছে, মেহমানদারি করতে চায় না। ঘরের মধ্যে যখন স্বামী মেহমান নিয়ে আসে, ঘরের একজন আছে না, তিনি বলে যে তোমার মেহমানের পাক করতে করতে তো আমার দফা ঠান্ডাই শেষ, আমার দফাই শেষ, ঠিক কিনা বলেন? এরকম বলতে থাকে। কিন্তু না, মেহমানের মেহমানদারি করা। এই যে হাতিম তাইয়ের আমলে সে মেহমানদারি অনেক করত, সে দিনের উপরে থাক বা না থাক, কিন্তু বলা হয়েছে তার মেহমানদারি গুণের কারণে তাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না, এমন গুণ তার মেহমানদারির ছিল। সুবহানাল্লাহ। একজন বেচারা বলতেছে হাতিম তাইয়ের এত গুণ, হাতিম তাইয়ের কাছে মেহমানদারি করে এসেছিল, তার বাড়ির মেহমান আমি হব। বেচারা চলে গেলেন, রাতের বেলায় থাকলেন, সকালে যখন আসতেছেন এবার হাতিম তাই বলতেছেন ওহে মেহমান, তোমার কি কোনো আরজি আছে, আবেদন আছে, আমি পুরো করতে পারবো? এবার মেহমানে বলতেছে হ্যাঁ একটা আরজি আছে, সচরাচর লাল উট পাওয়া যায় না, আমার কাছে লাল উট প্রিয়, আমি জানি আপনার একটা লাল উট আছে, এটা যদি আমাকে হাদিয়া দিতেন, এই উটটা যদি আমাকে হাদিয়া দিতেন তাহলে আমি খুশি হইতাম। এবার হাতিম তাই ডাক দিয়ে বলতেছে ওহে আল্লাহর বান্দা, রাতের বেলায় তুমি আমার মেহমান হয়েছো, ভালো জোর শুরু হয়ে গেছে, মাজরা মরুভূমির থেকে উঠে নে জবাই করে তোমাকে খাওয়ানোর সামর্থ্য আমার ছিল না, কারণ ভালো জ্বর শুরু হয়ে গেছিল সন্ধ্যার সময়। আমার ঘরের দরজার মধ্যে আমার যে পছন্দের লাল উটটা ছিল, ওহে আল্লাহর বান্দা, এটা জবাই করেই তো একটু উত্তম খানা পরিবেশন করার জন্য এটা জবাই করে রাতের বেলায় এটার গোশত দিয়েই তো তোমাকে আমি মেহমানদারি করেছি। সুবহানাল্লাহ। মেহমানদারি করা, এমনকি সাহাবায়ে কেরাম মেহমানদারি করতেন। এই মেহমানদারির কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেহমান এনেছেন, বলতেছেন এই সাহাবারা কেরাসো মেহমান নিবা, রাসূলের মেহমান তোমরা কে বাড়িতে নিবা? একজন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মেহমান নিব। এবার যখন সে মেহমান নিয়ে করে যায়, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে বিবি রে, ঘরের মধ্যে কি আছে? বিবি ডাক দিয়ে বলতেছে মাত্র একজনের খাবার আছে। স্বামী গো, এর থেকে বেশি খাবার ঘরের মধ্যে আর নাই। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে রাসূলের মেহমানকে সন্তুষ্টি করতে হবে, তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিছে। এবার বিবি বলতেছে স্বামী, তুমি যদি মেহমানের সাথে লুকমা লাও তাহলে মেহমানের পেট ভরবে না, আমি একটা কৌশল অবলম্বন করি, আমি বাতি ঠিক করব বলে বাতি নিভিয়ে দিব, আমি গ্যাস লাইট তালাশ করব কিন্তু পাবো না। স্বামী রে, তুমি খালি পেটের মধ্যে হাত ঘোরাইবা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর রাসূলের মেহমান একজনের খাবার কি পেট ভরে যাবে, আল্লাহ রাসূলের মেহমান সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক তাই করলেন, বাতি নিভিয়ে দিলেন, মেহমান খানা খায় পেট ভরলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন ওয়ায়ুবসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন হে গো রাসূল, আপনার ওই সাহাবীর প্রতি আমি সন্তুষ্ট, যেই নাকি নিজে না খাইয়া তার মেহমানকে খানা খাওয়াইছে, তার মেহমানকে মেহমানদারি করেছে। কিন্তু হযরত উসমান, হযরত আলীর কাছে মেহমানের মেহমানদারি করা প্রিয়, 1 নম্বর। 2 নম্বর, হযরত আলীর কাছে গরমের দিনে রোজা রাখা প্রিয়। গরমের দিন লম্বা হয়, অনেক লম্বা দিন হয়, এই লম্বা দিনে রোজা রাখা হযরত আলীর কাছে প্রিয়। তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে নামা হযরত আলীর কাছে প্রিয়। তারা এরকম ভাবে একজনের প্রিয় জিনিস প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে জিবরাইল, দেখছনি আমার প্রিয় মানুষগুলা তাদের পছন্দগুলা বর্ণনা করলো। জিবরাইল, আমি রব্বে জালিলের পক্ষ থেকে তোমার কাছে প্রশ্ন, তুমি যদি দুনিয়ার সদস্য হইতে তাহলে তোমার কাছে কোন জিনিস প্রিয় হইতো? হযরত জিবরাইল বলেন আল্লাহ
আমার কাছেও তিনটা জিনিস প্রিয় হয়তো, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলতেছে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় হয়তো। হযরত জিবরাইল বলতেছেন যারা নাকি পথভ্রষ্ট তাদেরকে পথ দেখানো আমি জিবরাইলের কাছে প্রিয়। তার মানে পথের সন্ধানে অন্য পথে চলে গেছে গা, পথের সন্ধানে আঞ্জা গাঞ্জা টানতাছে, ঠিক কিনা বলেন? অনেকে গাঞ্জা টাইনা তো বাবার এসা, ঠিক কিনা বলেন? গাঞ্জা টানে আর কবা, সিদ্ধি টানে আর কো বাবা ছাই, সিদ্ধি টান দে আর কো আল্লাহ ছাই তোমারে চাই। কিন্তু জানে না বিড়িটা খাইলে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা আসে না, আর তার মাঝে ইয়াবা গাঞ্জা এর পরে সিদ্ধি, এটা খাইলে মনে কত বছর ধরে আসে না, করবো নিশ্চয়তা নাই, ঠিক কিনা বলেন? এমন ফিরো বর্তমান সময়ের মধ্যে আছে, পীরের কাছে গেছে, পীরও গাঞ্জা টানে, পীরের মুরিদও গাঞ্জা টানে। এ বাজান সবাই একটু কথা বলেন, ঠিক কিনা বলেন? পীরও গাঞ্জা টানে, পীরের মুরিদও গাঞ্জা টানে, ঠিক কিনা বলেন? এই শয়তানটার মাথার মধ্যে আমার এক উস্তাদে কইতো, আমার উস্তাদে বলতো, এটা পুরো কোরআন হাদিসের কথা না, এটা আলগার থেকে আনছি। আমার উস্তাদে বলতো যে 101টা শয়তান যেটার মাথার মাঝে ফোরসাদ করে, হের মাথার মাঝে জড়, নাউজুবিল্লাহ। আর জট কি এমন বড় জট, এই মোটা জট বাইন্দা এই জটরে সাজাইছে। এবার বাবার কাছে গিয়া জটের পানি দয়া দয়া গ্যালাস দা পানি খায়, অসুখ গলে ভালো হয়ে জায়গা। জানেনি জটের ভিতরে আপনারা দেশের কি কোন মহিলাদের মাথার মধ্যে উকুন নাকি উকুন ওইয়া, আমি একবার লক্ষ্য করে দেখছিলাম, এক মাজারে গেছিলাম, লক্ষ্য করে দেখছি উকুন ওইয়া একবার বিগি বিগি করতেছে। আর মনে করেন যে গোসল তো মনে সারা জীবনও করে না, মুইতা তো ভানিল না, আজ্ঞা কি হচ্ছে নাকি তা সন্দেহজনক আছে, ঠিক কিনা বলেন? পাশে দিয়া হাইটা যাইলে ফাড়ার মতন গন্ধ করে, ঠিক কিনা বলেন? শরীরের মধ্যে পাড়ার গন্ধ আসে, তাই না কাফির? ওই তেনা কাফির আমার রাসূলের চেহারা দেখে तमाम কুল কায়নাত থমক লেগেছিল। আমার রাসূলের চেহারা তো সৌন্দর্য ছিল যে চাঁদের দিকে তাকাইলে মনে হইতো যে আমার রাসূলের কাছ থেকে চাঁদে সূর্য ধার নিয়েছে, ঠিক কিনা বলেন? আমার রাসূলে তো স্মার্ট ছিলেন। আর এ নাকি কি মারিফত না মারিফত পাইছে, শরীয়তের মোল্লারা কোনো কিছু জানে না, কিন্তু আমি মারিফত কি তুমি জানো? আমার রাসূল কি মারিফত জানতো না? আমার রাসূলে সারা মারিফত আইলে এটা মারিফত না, এটা মরবরফত, ঠিক কিনা বুঝলেন? আমার রাসূলকে ছাড়া যদি কোনো পথ অবলম্বন করে নিঃসন্দেহে এটা শয়তানের পথ, এটা ইবলিসের পথ, এটা নিঃসন্দেহে এটা জাহান্নামের পথ, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমার রাসূলকে ছাড়া কোনো জিনিস দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আরো কি অলৌকিক কথা, 6666 আয়াত আছে, আর 33,000 নাকি কই গোপন রাখছে। আমার রাসূল আমাদের কাছ থেকে গোপন রাইখা দিছে যাতে আমরা জাহান্নামী হইতারে, ঠিক কিনা? কেমন বড় শয়তান। আচ্ছা মানুষ একটু বিবেক থাকলে বাজানারা, একটু বিবেক থাকলে তো একটু চিন্তা করার দরকার। আসলে একটা মানুষ আজ্ঞা হচ্ছে না, মুইতা ফানিল না, সারা জীবনে কোনো গোসল করে না, শরীর থেকে ফাড়ার গন্ধ আয়ে, এটা নাকি বলে পীর, এটার বাউ দোয়া ফানিকা, এটার জট দোয়া ফানিকা। এমন পীর সমাজের মধ্যে আছে কি নাই? এমন পীর আসল পীর না, এই পীর ভণ্ড। এই পীর তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই পীর তোমাকে ঈমান নিয়ে যাবে, এই পীর তোমার ঈমান নিয়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামের অধঃপতনে ফেলে দিবে, নাউজুবিল্লাহ। সাবধান থাকবেন, এমন পীর থেকে সাবধান থাকবেন। হযরত জিবরাইল বলতেছেন আল্লাহ গো আমার কাছেও তিনটা জিনিস প্রিয় রব্বে কারীম। 1 নাম্বার যারা নাকি পথভ্রষ্ট তাদেরকে পথ দেখানো আমি জিবরাইলের কাছে প্রিয়। 2 নাম্বার যারা নাকি হেতিম অসহায় তাদেরকে সহযোগিতা করা আমি জিবরাইলের কাছে প্রিয়। হেতিমকে তো সহযোগিতা করেন না, হেতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেন, হেতিমকে স্নেহ করেন না। আল্লাহ রাসূল বলেছেন হেতিমদের মাথার মধ্যে যদি হাত বোলায় দাও তোমার হাতের নিচে যতটা চুল পড়বে ততটা নেকি রব্বে কারীম তোমার আমলনামায় জমা করে দিবে। হযরত জিবরাইল বলতেছেন হেতিমদেরকে সহযোগিতা করা আমি জিবরাইলের কাছে প্রিয়। 3 নাম্বার প্রিয় হলো হযরত জিবরাইলের কাছে মানুষের খেদমত করা হযরত জিবরাইলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের কাছে 3টি জিনিস প্রিয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন হে জিবরাইল
তোমার কাছে তিনটি জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটি জিনিস প্রিয়, আমার রাসূলের কাছে তিনটি জিনিস প্রিয়, ওমরের কাছে তিনটি জিনিস প্রিয়, ওসমান আলীর কাছে তিনটি জিনিস প্রিয়, আমি রব্বে জালাল জালিলের কাছেও তিনটি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আমি স্বয়ং রব্বুল আলামিনের কাছে তিনটি জিনিস প্রিয়। এক নাম্বার, আমার যেই বান্দা মুসিবতের মধ্যে পড়া ধৈর্য ধারণ করে, আমার যেই বান্দা বিপদকে তার অভাবকে গোপন করে ফেলায়, আমার যেই বান্দা মুসিবতের মধ্যে পড়া সে ধৈর্য ধারণ করে, আমার ওই বান্দাটা আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমার কাছে সবচেয়ে প্রিয়। মুসিবতে পড়লে তো এখন আমরা অস্থির হয়ে যাই। মুসিবতে পড়েছি, আমার একটা গাবি মারা গিয়েছে, হয়তোবা আমি অসুস্থ, আমার বাবা মারা গিয়েছে, আমার ছোট মাসুম বাচ্চাটা পানিতে পড়ে মরে গিয়েছে, তাই বলি আল্লাহ অন্য মানুষে দেখলা না, শুধু আমাকে দেখলা, আমার দুধের গাবিটা নিয়ে গেছো আল্লাহ, শুধু আমারই দেখলা। ঠিক কিনা বলেন? নাফরমানি করি কিনা? কিন্তু না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি দিয়েছেন তো আপনি নিয়েছেন, আপনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এরকম যদি পড়তে পারো, মুসিবতে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দাটা মুসিবতে ধৈর্য ধারণ করবে, আমার ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এক নাম্বার। দুই নাম্বার, আমার যেই বান্দাটা গুনার ভয়ে, আমার যেই বান্দাটা গুনার ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ তাআলার মহব্বতে গুনার লজ্জায় কান্না দেয়, নীরবে কান্না দেয়, আমার ওই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। গুনার ভয়ে কান্না দেয়। এখন তো আমরা গুনাহ করলে আরো বুক ফোলা করতে থাকি। গুনাহ করলে যদি কেউ একটু আমাদেরকে বলে দেয় না মানবো না, আরো বুক ফুলায় করে। ঠিক কিনা বলেন? গুনার কাজ কইরা কেউ যদি লজ্জিত হইয়া আল্লাহর দরবারে কান্না দেয়, আল্লাহ তাআলা বলে আমার ওই বান্দাটার চোখের পানিটা আমার কাছে অনেক দাম, আমার এই বান্দাটার চোখের পানিটা আমার কাছে অনেক দাম। তিন নম্বর, আল্লাহ তাআলার কাছে যেই নাকি খালেস তওবা করে, আল্লাহ অপরাধ করে ফেলেছি আর করব না, রব্বে কারীম আপনি আমাদেরকে মাফ করে দেন, এরকম যদি বলে, আল্লাহ তাআলা বলে ওই বান্দাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, যে তওবা করে খালেস তওবা কইরা আমার পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি 60 বছর 70 বছর গুনাহ করেছেন, আপনি 60 70 80 বছর গুনাহ করেছেন, কিন্তু এখন আপনার বুঝে আসছে আহারে দুনিয়ার জীবনটা অকালে কাটাইলাম, দুনিয়ার জীবনটা দুনিয়ার পিছে কাটাইয়া দিলাম, আখিরাতের কোনো কামাই করতে পারলাম না, আল্লাহ তাআলার নাফরমানি করলাম। ও বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি যদি 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের কদমে তোমার সিজদারা তোমার কপালটা উঠাইয়া বলো আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো ভুল করে ফেলাইছি, মাওলা তুমি মাফ করে দাও, আর জীবনে কোনোদিন করব না, খালেস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আমার ওই বান্দার তামাম জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করিয়া বেগুনা মাসুম বাচ্চার মতো বানায়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো সময় আছে, এখনো সময় আছে। জীবন তো হেলাই হেলাই দুনিয়ার জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু এই জীবন তো রব্বে কারীম এই দুনিয়ার সংসারাদি বিবি বাচ্চা দুনিয়ার কামাই রুজি করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে না। আপনার সন্তানাদি আছে, কুকুরের কিন্তু সন্তানাদি আছে, আপনার সন্তানাদি আছে, এরকম ভাবে গবাদি পশুদেরকেও সন্তানাদি আছে। এটার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন না, আল্লাহ তাআলা পাঠাইছেন কোনো না কোনো একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল যদি করে না যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই বাবা জীবনকে কাজে লাগাইতে হবে, জীবনকে কাজে লাগাইতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে এখনো আমার ভালোবাসা হইল না। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধন সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন না এখনো হয় নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ
আমার পরিবার পরিজন সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, না, এখনো খাঁটি মুমিন হতে পারো নাই। এবার সাহাবী কিছুক্ষণ চুপ করে তাকে বললেন, আল্লাহ রাসূল গো, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। আল্লাহু আকবার। জীবন থেকে বেশি ভালোবাসা, এটা কি, এটা একটু চিন্তা করে দেখছেন? আপনার বউকে সন্তুষ্ট করার জন্য তো রাসূলের সুন্নত, রাসূলের ওয়াজিব দাড়িটাকে কাইটা কাইটা আপনার ডাস্টবিনে ফেলান মিয়া। আপনি তো আপনার স্ত্রীকে খুশি করার জন্য ডাস্টবিনে ফেলান, স্ত্রীকে খুশি করার জন্য সুন্নত আদায় করেন না, স্ত্রীকে খুশি করার জন্য আপনি পাঞ্জাবি পরেন না, স্ত্রীকে খুশি করার জন্য রাসূলের সুন্নত আপনি চিনে নেই না, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবারা কেমন ছিলেন? সাহাবারা কেমন ছিলেন? রাসূলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা